হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হবে, তো আজকে একটু স্কিন কেয়ার করেছিলাম, সেই জন্যে একটু মানে ভালো লাগছিল, কারণ আজকে তেমন কোনো কাজ ছিল না। আজকে সংযম ছিলাম শিব চতুর্দশীর আগের দিন। তো এখানে চা টিফিন নিয়ে বসে গেছি আমরা তিনজন, আমি, বোন আর বোনের বান্ধবী। এখানে চিড়ে ভাজা আর বাদাম নিয়ে রেডি হয়ে গেছি, এখন পুজো দেবো। তো এখানে ফুলগুলি দেখতে পাচ্ছ অনেক আগে তোলা হয়েছিল, সেই জন্য ফুলগুলি কিছুটা খারাপ হয়ে গেছিলো দুপুরবেলাতে। তো এখানে ঘরের পুজো মানে জন্য রেডি করছি আমরা দুজনে, আমি আর বৌদি মিলে। তো এখানে মন্দিরে যাওয়ার জন্যে মালা টালা সব নিয়ে নিচ্ছে, আর এটার মধ্যে হচ্ছে বুক সাজানো হবে ঘরের পুজোর জন্যে। বান্ধবীটা কি বলছে সবাই তোমরা শুনে নাও। হ্যাঁ বলো। আমি ওখানে আমার ঘরে আর কি পুজো, আজকে পুজো। তো ওখানে আমি তিনটার সময় আবার বিকালে মন্দিরেও যাবো আবার করতে। ওখানে বাড়িতেও করছে, আবার যাবো। পাপা সবাই যাবে, আমার আন্টিও, আমার সবাই যাবে এখানে, বাড়ি সবাই যাবে, কিন্তু আমার ঠাম্মা দাদু যাবে না এখন। তো দেখতে পাচ্ছ এখানে মানে সব কমপ্লিট হয়ে গেছে, সাজানো গোছানো সব কমপ্লিট। তো তো ব্যাপার কি, তো আমরা মন্দিরে যাব এরপরে, সেই জন্য থালার মধ্যে সাজিয়ে নিয়েছি হচ্ছে দুধ, প্যাকেটের দুধ দিয়ে কিনে নিয়েছি, কারণ এখানে পিওর দুধ কোথাও পাওয়া যায় না সেরকম ভাবে। তো এখানে হচ্ছে নারকেল জল টল নিয়ে নিয়েছি, আর মালা, বেলপাতা, ফুল মানে যা লাগে আর কি, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল আর ফল নিয়ে নিয়েছি সবগুলি ঠিকঠাকভাবে। তো তোমরাও কি এইভাবে শিব চতুর্দশী করো নাকি আরও কিছু অ্যাড করো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে ফলগুলি দেব সেই ফলগুলি থালের মধ্যে নিয়ে নিই, জায়গা ছিল না, সেই জন্যে আলাদা একটা প্যাকেটে করে নিয়ে নিয়েছিলাম। এই তো তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আজকে একটা সবুজ কালারের শাড়ি পরেছি, কারণ সবুজ কালার নাকি অনেকটা প্রিয় শিব ঠাকুরের, সেই জন্যে। আর এখানে বৌদি আর বোনে রেডি হচ্ছিল, তোমাদেরকে দেখাবো। এখানে বোনও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়বো, ফাইনালি চলে এলাম মন্দিরে। একা একা শিব চতুর্দশীটা করতে হচ্ছে, সেই জন্য একটু তো মন খারাপ লাগছে, কারণ আমার বড় মাসি ছিল না বাড়িতে, ও গিয়েছিল কুম্ভ মেলাতে, সেই জন্যে শাহী স্নান করতে। তো চলে আসবে কয়েকদিন পরে। এবছর একা একাই করছি, দেখা যাক সামনের বছর দুজন একসঙ্গে করতে পারি কিনা। সব ঠিকঠাক থাকলে তাহলে অবশ্যই করব। পরের দিনে পালনের জন্য রেডি, ভোগের খিচুড়ি রেডি করা হচ্ছে, আর
যে ভোগ কমপ্লিট, মানে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের পুজো। তো কালকে সারা রাত্র ফল আর জল খেয়েছিলাম, তো আজকে পারণের পর কিছু একটা খেতে পারবো। তো বিকাল টাইমে বসে আর কি করবো, একা ঘরে ভালো লাগছিল না, ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, একটু প্রাকৃতিক দৃশ্য দেখে আসি, এর সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।